তানবিন। তানবিন কাকে বলে? তানবিন কিভাবে উচ্চারণ করতে হয়? বাংলার সাথে তানবিনের তুলনা, সেটা আজকে আমরা শিখবো ইনশাল্লাহ। তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে। যেরকম হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে, তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই দুই হাজার হুম, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। আর এই তানবিনটা হরকতের মতোই দ্রুত উচ্চারণ করতে হয়, তবে একটু পার্থক্য আছে। যেমন হরকতের উচ্চারণ আমরা জেনেছিলাম, জবরের ক্ষেত্রে উচ্চারণটা বাংলাতে আকারের মতো, আর জেরের ক্ষেত্রে উচ্চারণটা বাংলাতে ঋস্বীকারের মতো, পেশের ক্ষেত্রে উচ্চারণটা বাংলাতে রস্যকারের মতো। জি। তানবিনের ব্যাপারটাও সেম, যেহেতু দুইটা জবর দুইটা জের দুইটা পেশ, এর জন্য আরেকটা কিছু অ্যাড হবে, অর্থাৎ আহ এক জবরের পরে, যেরকম আমরা পড়তাম হামজা জবর আ, বা হ্যাঁ। জবর জি। বা, এক জবর হওয়ার কারণে পড়তাম কি বা জবর বা। আর এখন দুই জবর হওয়ার কারণে এই আকার, আকারটা ঠিকই থাকবে, আকারের সাথে একটা বাংলাতে দন্তান্ন যুক্ত হবে। যেমন আমরা পড়তাম বা জবর বা, এক জবর হওয়ার কারণে পড়তাম কি বা জবর বা। এখন দুই জবর হওয়ার কারণে আমরা কি পড়বো? বা জবর বা দুই হাজার বা, দুই জবর বান। অর্থাৎ ইয়া, আকারের সাথে একটা দন্তান্ন যুক্ত করলাম বাংলাতে। এক জি। জবর থাকলে পড়তাম বা জবর বা, এখন দুই জবর হওয়ার কারণে কি পড়বো? বা দুই জবর বান। বান। বান বা ন, মানে এক জবরের কারণে বা, আর একটা যে জবর আসছে এই জন্য একটা দন্তান্ন যুক্ত হয়। জি জি তো তানবীনের ক্ষেত্রে একটা দন্তান্ন যুক্ত হবে জবরের সাথে, জেরের সাথে, পেশের সাথে, অর্থাৎ আকারের সাথে একটা দন্তান্ন যুক্ত হয় দুই জবরের ক্ষেত্রে। আর আহ, দুই জেরের ক্ষেত্রে ঋস্বীকারের সাথে একটা দন্তান্ন যুক্ত হয়, যেমন বা দুই জের ভিন। ভিন ঋস্বীকার প্লাস একটা দন্তান্ন। আর দুই পেশের সাথে একটা কি যুক্ত হয়? দুই পেশের সাথে, দুই পেশের উচ্চারণের ক্ষেত্রে একটা পেশে হ্রস্বকারের সাথে একটা দন্তান্ন যুক্ত হয়, যেমন বা দুই পেশ বুন। বুন। হ্যাঁ, তো একটা দন্তান্ন যুক্ত হয় তানবিনদের ক্ষেত্রে। জবর জের পেশ সাথে একটা দন্তান্ন যুক্ত হয়। এই যেখানে এখানে লেখা আছে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিনের ভিতর নুন বা দন্তান্ন লুকায়িত থাকে। আরবিতে বললে নুন, বাংলাতে বললে একটা দন্তান্ন লুকায়িত থাকে, অর্থাৎ দুই জবর দুই জের ও দুই পেশের একটি হারকাত জবর জের পেশ আর অপরটি নুন যুক্ত হয়, যেমন বা দুই জবর বান। ঠিক আছে, যেটা মাত্র জি বললাম সেটাই। আকারের সাথে দন্তান্ন যুক্ত হবে বা দুই জবর বান, বা আকার প্লাস একটা দন্তান্ন। দুই জি জেরের জি সাথে একটা দন্তান্ন যুক্ত হবে বা দুই জের বিন, দুই পেশের সাথেও কি যুক্ত হবে? রস্যকারের সাথে একটা দন্তান্ন যুক্ত হবে, যেমন বা দুই পেশ বুন, এইভাবে সবগুলো। তো তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এতটুকুই জি। তানবিনের পরিচয়। হামজা দুই জবর আন, হামজা দুই জবর আন। বা দুই জবর বান, বা দুই জবর বান। তা দুই জবর তান, তা দুই জবর তান। সা দুই জবর সান। সা দুই জবর সান। এখানে দেখবেন দুই জবরের শেষে দুই জবরের সাথে একটা আলিফ থাকে, জি সবগুলোতে বিশেষ করে। এই আলিফটা লেখায় আসে, পড়ায় আসে না। ঠিক আছে, অতিরিক্ত একটা আলিফ, জি। এটা লেখাতে আসবে, পড়াতে আসবে না। এখন সিঙ্গেল ভাবে যখন পড়বো, পড়াতে আসবে যখন, তখন এটা বলা হবে আলাদা। তো এটা মনে রাখবেন, দুই জবরের সাথে একটা আলিফ থাকবে, আর হয়তো একটা ওয়াও অথবা ইয়া থাকবে, মানে সিস্টেম একই, কোনো উচ্চারণ হবে না, লেখায় আসবে, পড়ায় আসবে না। আলিফ, ওয়াও, ইয়া ইত্যাদি থাকার কারণে সাধারণত দুই দুই জবরের পাশে আলিফ থাকে সব সময়, তবে কখনো কখনো ওয়াও অথবা ইয়াও থাকে। এটার কোনো কার্যকারিতা থাকে না,
আলাদাভাবে পড়লে। লেখায় আসে শুধু, পড়ায় আসে না। যেমন আমরা এখানে পড়তেছি বা দুই জবর বান, আলিফটা আমরা পড়তেছি না। জি ঠিক আছে। তা জি দুই জবর তান, আলিফটা পড়তেছি না। সা দুই জবর সান, আলিফটা পড়তেছি না, শুধু মূল হরফটাকে পড়তেছি। তো আলিফটা এভাবে থাকে। শব্দ শব্দ যখন এটা বানান করে পড়ার সময় যখন আসবে তখন এটা উচ্চারণ করতে হবে না? না, এই যে এভাবে শুধু উচ্চারণ করবেন, তা দুই জবর তান। যদি এভাবে থাকে আলাদা আলাদা ভাবে, যেমন তা সা, ঠিক আছে, এখন যেভাবে বানান করতেছি এভাবে বানান করতে হবে। আর যদি আয়াত অথবা শব্দের শেষে থাকে, বুঝছেন, জি আয়াত অথবা শব্দের শেষে থাকে, তখন আপনি যে অনেক সময় দেখা যায় শেষ শব্দের, শেষ শব্দেতে তানভিনটা থাকে। ওই শেষ শব্দের যে অক্ষরটা আছে ওই অক্ষরটাকে পরবর্তী শব্দের প্রথম অক্ষরের সাথে মিলাতে হয়। তখন আবার অন্য প্রসেস। যেমন জি জি আদাবান একটা শব্দ, এরপরে আছে লাকুম আরেকটা শব্দ। আদা বা, আদা বান, এখানে বায়ের উপরে আছে দুইটা তানবিন, দুই জবর। হ্যাঁ, দুই জি জবর তানবিন আছে। তখন আপনি এখানে যদি ওয়াকফ করেন তাহলে পড়তে পারেন আদা বা। দুই জবর বিশিষ্ট যে তানবিন আছে ওইখানে যদি আপনি জি ওয়াকফ করেন মানে থামেন আয়াত অথবা শব্দের শেষে, তখন নিয়ম হলো এক হুম আলিফ টান হয়। যেমন আমরা পড়ি ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, এক আলিফ টান। দুই জবরের পরে আলিফ থাকার কারণে ওয়াকফ করেছি, এই জন্য দুই আলিফ, এক আলিফ টান। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, এখানেও বাইরের উপরে দুইটা কি জবর আছে, পাশে তো একটা আলিফ থাকে দুই জবরের পরে। তো এখানে ওয়াকফ করলে অর্থাৎ থামলে এক আলিফ টান হয়। দুই জবর মূলত, দুই জবরের পরে যে আলিফটা থাকে সেটা কোনো কার্যকারিতা নেই, লেখায় আসে পড়ায় আসে না, যেমনটা আমরা এখানে মাত্র পড়লাম। কিন্তু যখন এই সেম জিনিসটা শব্দের শেষে আসবে তখন ওয়াকফ করলে এক আলিফ টান হয়ে যাবে। জি হুম। এরপর আবার পরবর্তী অক্ষরের সাথে মিলালে তো আর টান হবে না। যেমন আযাবাল্লাকুম ওয়াকাযযাবু হুম বিআয়াতিনা কিযাবান ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। তো এটা আবার নিয়ম হয়ে যাবে অন্যরকম। আয়াতের শেষে অথবা শব্দের শেষে মিলিয়ে পড়লে পরবর্তী হরফের সাথে, এখানে মাদ গুণনাও থাকতে পারে অথবা কোনো কায়দা কানুন থাকতে পারে। সেই কায়দার কারণে কি উচ্চারণটা ভিন্ন হবে সেটা ভিন্ন কথা, সেটা আমরা সামনে বুঝবো ইনশাল্লাহ। তো এখানে শুধু এতটুকু মনে রাখতে হবে, দুই জবরের পাশে একটা কি থাকবে, আলিফ থাকবেই। জি জি যে আলিফটা লেখায় আসবে পরে আসবে না, অথবা ওয়াও ইয়া থাকবে, একই কথা। ঠিক আছে। জিম দুই জবর জান, জিম দুই জবর জান, হা দুই জবর হান, হা দুই জবর হান, খ দুই জবর খন, হ দুই জবর খন, দাল দুই জবর দান, দাল দুই জবর দান, দাল দুই জবর দান, দাল দুই জবর দান, র দুই জবর রন, র দুই জবর রন, জা দুই জবর জান, জা দুই জবর জান, সিন দুই জবর সান, সিন দুই জবর সান, শিন দুই জবর শান, শিন দুই জবর শান, সদ দুই জবর সন, সদ দুই জবর সন, দদ দুই জবর দন, দদ দুই জবর দন, ত দুই জবর তন, ত দুই জবর তন, জ দুই জবর জন, জ দুই জবর জন, আইন দুই জবর আন, আইন দুই জবর আন, গইন দুই জবর গন, গন দুই জবর গন, ফা দুই জবর ফান, ফা দুই জবর ফান, কফ দুই জবর কন, কফ দুই জবর কন, কাফ দুই জবর কান, কফ দুই জবর কান, লাম দুই জবর লান, লাম দুই জবর লান, মিম দুই জবর মান, মিম দুই জবর মান, নুন দুই জবর নান, নুন দুই জবর নান, ওয়াও দুই জবর ওয়ান, ওয়াও দুই জবর ওয়ান, হা দুই জবর হান,
হা দুই জবর হান, হামজা দুই জবর আন, হামজা দুই জবর আন, ইয়া দুই জবর ইয়ান, ইয়া দুই জবর ইয়ান, আন, আন, বান, বান, তান, তান, সান, সান, জান, জান, হান, হান, খন, খন, দান, 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 জান, দান পাতলা, দান, জান, রান, রন, জান, জান, সান, সান, শান, শান, সন, সন, দন, দন, তন, তন, ظن, জন, ظن পাতলা, জন, ظن, জন, عن, আন, غن, গন, فن, ফান, قن, কন, كن, কান, لن, লান, من, মান, نن, নান, ون, ওয়ান, هن, হান, أن, আন, ين, ইয়ান, ين। ইয়ান, বলেন তো এখন বানান করে করে। হামজা দুই জবর আন, বা দুই জবর বান, তা দুই জবর তান, সা দুই জবর সান, জিম দুই জবর জান, হা দুই জবর হান, খ দুই জবর খন, দাল দুই জবর দন, জাল দুই জবর জান, র দুই জবর রন, জা দুই জবর জান, সিন দুই জবর সান, শিন দুই জবর শান, সদ দুই জবর সন, দদ দুই জবর দন, ত দুই জবর তন, জ দুই জবর জন, আইন দুই জবর আন, গইন দুই জবর গন, ফা দুই জবর ফান, কফ দুই জবর কন, কাফ দুই জবর কান, লাম দুই জবর লান, মিম দুই জবর মান, নুন দুই জবর নান, ওয়াও দুই জবর ওয়ান, হা দুই জবর হান, হামজা দুই জবর আন, ইয়া দুই জবর ইয়ান। রিডিং বলেন এখান থেকে। আন, বান, তান, সান, জান, হান, খান, দান, জান, রন, জান, সান, শান, সন, দন, তন, জন, আন, গান, ফান, কন, কান, লান, মান, নান,
ওয়ান, হান, আন, ইয়ান। আচ্ছা, এখান থেকে বানান করে পড়তে পারবেন? জি ইনশাল্লাহ পারবো। হ্যাঁ, বলেন তাহলে। হা জবর হা, কাফ জবর কা, হা কা, মিম, মিম দুই জবর মান, হাকা মান, হুম। জিম পেশ জু, র পেশ রু, জুরু, জা দুই জবর জান, জুরু জান, জুরুজান। জুরু জান। ওয়া জবর ওয়া, লাম লাম জবর লা, ওয়ালা, দাল দুই জবর দান, ওয়ালা দান, আইন জবর আ, মিম জবর মা, আমা, দাল দুই জবর দান, আমাদান, নুন জবর না। আচ্ছা, এখানে একটা যজম আসছে, এটা স্কিপ করেন, জি, সমস্যা নাই। যজম তো পড়েন না এখনো। না পরে নিজের ধাক্কা গেছি। আচ্ছা, সমস্যা নেই, পরেরটা থেকে পড়েন, এখানে একটা যজম দিয়ে দিছে। আচ্ছা, এটা যজনটা পড়লে কিভাবে পারবেন হুজুর? নুন হা জবর নাহ, মিক্স করে, নুনকে হায়ের সাথে মিলিয়ে, নুন হা জবর নাহ, র দুই জবর রন, নাহ রন, আচ্ছা, এভাবে। আমরা দৈব সংযুক্ত করে যখন পড়ি এরকম, জি। দৈব সংযুক্ত বা অক্ষরের সাথে কোনো সংযুক্ত করে পড়ি এরকম। এটা কি বলে এই চিহ্নটা? এটা, এটাকে বলে যজম অথবা সাকিন, বুঝছেন? যজম অথবা সাকিন। সাকিন। এটা আসবে যে তানবিনের পরে আসবে ইনশাল্লাহ, যজমের আলোচনা। এটা বাদ দেন, এখানে এটা পড়েন। আচ্ছা, এটা হলো র জবর র, জিম পেশ জু, রজু, লাম রজু। দুই জবর লাম, রজু। রজুলান, রজুলান। র জবর র, জিম পেশ জু, রজু, লাম দুই জবর লান, রজুলান। হুম। এই এখন তানবিন গুলো ভালো করে উচ্চারণ করবে স্পষ্ট করে। রজুলান, নাহরান, ওয়ালাদান, আমাদান, এখানে তানবিনটা আমাদের এখানে মুখ্য উদ্দেশ্য। এটাই হলো মাওজা ইস্তেশহাজ, অর্থাৎ উদ্দিষ্ট জায়গা হলো তানবিনটা। তানবিনের উচ্চারণটা কতটা স্পষ্ট হয়, ক্লিয়ার হয়, কতটা সঠিক হয়, সেটাই দেখার বিষয়। এই জন্য একটু স্পষ্ট করে উচ্চারণ করবেন। রজুলান, নাহরান, এভাবে জোয়াদা চলে যাবে ইনশাল্লাহ। জি। জি। কফজর কি, কফ। কফ কফজর, জের কি। কফজর কি, হুম। দল, দল জবর দা, কিদা, দল দল জু জবর দান, কিদা দান, কিদাদান। কিদা দান। হুম। শিন পেশ শু, হা পেশ হু, শুহু, বা দুই জবর বান, শুহুবান, লাম জবর লা, বা জবর বা, লাবা, নুন দুই জবর নান, লাবানান, কাপ পেশ কু, কাপ পেশ কু, ফা পেশ ফু, কুফু, ওয়া দুই জবর ওয়ান, কুফুয়ান, আইন জার ই, নুন জবর না, আইনা, বা দুই জবর বান, আইনাবান, হা জবর হা, ত জবর ত, হাত, বা দুই জবর বান, হাতাবান, রিডিং। হাকামান, জুরুজান, ওয়ালাদান, আমাদান। এটা তো স্কিপ করবে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। জি। রাজুলান, কিদাদান, শুহুবান,
লাবানান, কুফুয়ান, ইনাবান, হাতাবান, হাতাবান। হাতাবান। হুম। আচ্ছা, বলেছিলাম দুই জবরের পাশে সাধারণত একটা আলিফ আসে। আলিফটা যখন মানে সিঙ্গেল ভাবে যখন থাকে, যেমন ওই যে এখানে ছিল সিঙ্গেল একটা হরফ, লাম দুই জবর লান, জি, কাম দুই জবর কান, একটা হরফ পাশে একটা আলিফ, এই ক্ষেত্রে তো আলিফের কোনো কার্যকারিতা নেই। আলিফ জি, পড়তে হয়, লিখতে হয় কিন্তু পড়তে হয় না, লেখায় আসে পড়ে আসে না। আবার জি, বলেছিলাম যখন আয়াত অথবা শব্দের শেষে আসবে তখন ওয়াকফ করলে মানে থামলে, ওই শব্দের শেষে থামলে তখন এক আলিফ টানে, দুই জবরের জি, কারণে এক আলিফ টানতে হয়। এই যেমন এখানে দেখেন হাকামান একটা শব্দ, তো এখানে লাস্টের হরফ হলো মিম। তো মিমের উপরে দুই জবর পাশে মিমের উপরে দুই জবর তানবিন, পাশে একটা আলিফ আসছে এই জন্য। আর আপনি যদি জি, মিলিয়ে পড়েন তখন তো পড়তে হবে হাকামান, হাকামান লাকুম, হাকামান ইত্যাদি, মানে হাকামানের জি, পরবর্তী যে শব্দ থাকবে সেই শব্দের সাথে মিলিয়ে পড়বেন, তখন কোনো টানের ব্যাপারটা আসবে না। কিন্তু যখন আপনি হাকামান এখানে থামতে চাইবেন তখন এক আলিফ টানতে পারবেন। যেমন হাকামানকে পড়তে পারবেন হাকামা, এক আলিফ টান দিয়ে। জুরুজানকে জুরুজা, ওয়ালাদানকে ওয়ালাদা, আমাদানকে। ইয়ানি তানবিনের উচ্চারণটা না, নাকে না আনলে নড়া উচ্চারণ না করলে চলবে, হ্যাঁ, তানবিন দুবারা শুদ্ধ উচ্চারণ হবে। করা যাবে না তখন, ওয়াকফ অবস্থায় এক আলিফ টানতে হবে। দুই জবর বিশিষ্ট শব্দ, দুই জবর বিশিষ্ট অক্ষরে যখন কেউ থামে বা ওয়াকফ করে তখন এই তানবিনটা এক আলিফ টান হয়ে যায়। দুই জবরের পরে যেহেতু আলিফ আছে একটা, তখন এই আলিফটা এক আলিফ টান হয়ে যায়। হ্যাঁ, দুই জবরের পাশে যে আলিফটা থাকে সেটা ওয়াকফ অবস্থায় এক আলিফ টান হয়। এই হলো কথা, বুঝছেন? তার মানে আমরা আমাদা। যদি এখন থামতাম, হুজুর আমরা যদি তাই এটা হাকাবা হাকামা হইলে হইলে, হ্যাঁ? এই তো থামলেই যদি তো শব্দের সাথে এক আলিফ টান হবে। আয়াত, জি, জি, হ্যাঁ, জি, জি, জি। মানে এখন থামারটাই বলতেছি, থামা মানে ওয়াকফ করে এটাকে বলে। ওয়াকফ করলে মানে থামলে এক আলিফ টানতে হবে। আর যদি আপনি ওয়াকফ না করেন অর্থাৎ না থামেন, তাহলে মানে তখন তো আপনি না থামা মানে কি আপনি মিলাবেন মিলাবো, আমাদানের জি, জি, সাথে হ্যাঁ। পরবর্তী হরফটা মিলাবেন, তখন আর টান টান আসবে না। তখন এমনি হতো মানে পরবর্তী হরফের সাথে মিলাই পড়তে পারবেন। কিন্তু যখন এটা পড়তে থামবেন পড়তে সেটা নিয়ে থাকতে বলতেছি। হবে, জি, থামলে জি, দুই জবর বিশিষ্ট তানবিনের ক্ষেত্রে এক আলিফ টেনে পড়তে হবে। আমাদা, রজুলা, কিদাদা, শুহুবা, লাবানা, কুফুয়া, কুফুয়া হয়ে যাবে কুফুয়া, আইনাবা, হাতাবা, এভাবে। বুঝতে পেরেছেন কথাটা? জি, বুঝতে পারছি। আচ্ছা, পড়েন তো তাহলে একবার ওয়াকফ করে থেমে। হাকামা, জুরুজা, ওয়ালাদা, আমাদা, রজুলা, কিদাদা, শুহুবা, ল- লাবানা, কুফুয়া, আনাবা, আইনাবা। ইনাবা, হাতাবা। হুম। এটা হলো ওয়াকফ। ওয়াকফ করার কারণে অর্থাৎ থামার কারণে এক আলিফ টানলাম। আর ওয়াকফ না করলে কোনো টান নেই। হাতাবান, আইনাবান, এভাবে। এরপরে হামজা দুই জের ইন, হামজা দুই জের ইন, বা দুই জের বিন, বা দুই জের বিন, তা দুই জের তিন, তা দুই জের তিন, সা দুই জের সিন, সা দুই জের সিন, জিম দুই জের জিন, জিম দুই জের জিন, হা দুই জের হিন, হা দুই জের হিন, খ দুই জের খিন, খ দুই জের খিন,
দাল দুই জের দিন, দাল দুই জের দিন, জাল দুই জের দিন, জাল দুই জের দিন, র দুই জের রিন, র দুই জের রিন, জা দুই জের জিন, জা দুই জের জিন, সিন দুই জের সিন, সিন দুই জের সিন, শিন দুই জের শিন, শিন দুই জের শিন, সদ দুই জের সিন, সাদ দুই জের সিন, 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 দদ দুই জের দিন, দদ দুই জের দিন, 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 ত দুই জের তিন, ত দুই জের তিন, ত দুই জের তিন, ত দুই জের তিন, ظ দুই জের জিন, র দুই জের জিন, আইন দুই জের আইন, আইন দুই জের আইন, গইন দুই জের গিন, গন দুই জের গিন, ফা দুই জের ফিন, ফা দুই জের ফিন, কফ দুই জের কিন, কফ দুই জের কিন, কাফ দুই জের কিন, কাফ দুই জের কিন, লাম দুই জের লিন, লাম দুই জের লিন, মিম দুই জের মিন, মিম দুই জের মিন, নুন দুই জের নিন, নুন দুই জের নিন, ওয়াও দুই জের উইন, ওয়াও দুই জের উইন, হা দুই জের হিন, হা দুই জের হিন, হামজা দুই জের ইন, হামজা দুই জের ইন, ইয়া দুই জের ইন, ইয়া দুই জের ইন, ইন, জিন, ইয়া দুই জের ইন, ইয়া দুই জের ইন, 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 ইয়া দুই জবর ইয়ান, ইয়া দুই জবর ইয়ান, ইয়া দুই জের ইন, ইয়া দুই জের ইন, 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 আন, ইন, আ, আ, ইন, 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 বিন, বিন, তিন, 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 থিন, জিন, জিন, হিন, হিন, খিন, খিন, দিন, দিন, রিন, জিন, রিন, রিন, জিন, জিন, সিন, সিন, শিন, শিন, সিন, সিন, দিন, দিন, তিন, তিন, রিন, জিন, আইন, রিন, 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 ফিন, ফিন, তিন, কিন, 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 লিন, লিন, মিন, মিন, নিন, নিন, উইন, উইন, হিন, হিন, ইন, 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 ইয়া দুই জের ইন, ইয়া দুই জের ইন, 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 হুম, বলেন তো এখন। হামজা দুই জের ইন, বা দুই জের বিন, তা দুই জের তিন, সা দুই জের সিন, জিম দুই জের জিন, হা দুই জের হিন, খ দুই জের খিন, দাল দুই জের দিন, জাল দুই জের দিন, র দুই জের রিন, জা দুই জের জিন,
সিন দুই জের সিন, শিন দুই জের শিন, সদ দুই জের সিন, দদ দুই জের দিন, ত দুই জের তিন, তিন। তিন, ত দুই জের তিন, জ দুই জের জিন, আইন দুই জের আইন, غين দুই জের গিন, ফা দুই জের ফিন, কফ দুই জের কিন, তিন। কফ কফ দুই জের কিন, হুম। কফ দুই জের কিন, লাম দুই জের লিন, মিম দুই জের মিন, নুন দুই জের নিন, ওয়াও দুই জের ওইন, হা দুই জের হিন, হামজা দুই জের ইন, ইয়া দুই জের ইন, জিন। ইন, ইন, বিন, তিন, ফিন, জিন, হিন, খিন, দিন, রিন, 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 সিন, শিন, সিন, দিন, তিন, জিন, রিন, গিন, ফিন, কিন, কিন, লিন, মিন, নিন, উইন, হিন, ইন, ইন। হুম। আচ্ছা, দুই পেশটা বলেন তো আপনি, দেখি বানান করে করে। দুই পেশ। হামজা দুই পেশ উন, বা দুই পেশ বুন, তা দুই পেশ তুন, সা দুই পেশ সুন, জিম দুই পেশ জুন, হা দুই পেশ হুন, খ দুই পেশ খুন, দাল দুই পেশ দুন, জাল দুই পেশ জুন, র দুই পেশ রুন, জা দুই পেশ জুন, সিন দুই পেশ সুন, শিন দুই পেশ শুন, সদ দুই পেশ সুন, দদ দুই পেশ দুন, ত দুই পেশ তুন, র দুই পেশ দুন, আইন দুই পেশ উন, গাইন দুই পেশ গুন, ফা দুই পেশ ফুন, কফ দুই পেশ কুন, কাফ দুই পেশ কুন, লাম দুই পেশ লুন, মিম দুই পেশ মুন, নুন দুই পেশ নুন, ওয়াও দুই পেশ ইউন, ওয়াও দুই পেশ। ওয়াও দুই পেশ উন, ওয়াও দুই পেশ হুন। ওয়াও দুই পেশ উন, হুন। উন, হুন। উন, হুন। উন, ওয়াও দুই পেশ হুন। ওয়াও দুই পেশ উন, হুন। উন, ওয়াও দুই পেশ উন, হা দুই পেশ হুন, হামজা দুই পেশ উন, ইয়া দুই পেশ ইউন, ইয়া দুই পেশ ইউন, ইউন। ইউন, ইউন। ইউন, ইয়া দুই পেশ ইউন। ইয়া দুই পেশ ইউন, হুম, ইয়া দুই জবর ইয়ান। ইয়া দুই জের ইন, ইয়া দুই পেশ ইউন। হ্যাঁ, ওয়াও দুই জবর ওয়ান। ওয়াও দুই জের উইন, ওয়াও দুই পেশ হুন। এই দুইটা একটু খেয়াল করে পড়তে হয়।
আচ্ছা, রিডিং বলুন তো এখন। উন, বুন, তুন, সুন, জুন, খুন, খুন, দুন, রুন, রুন, জুন, জুন। সুন, জুন, শুন, 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 দুন, তুন, জুন, উন, গুন, খুন, কুন, কুন, লুন, মুন, নুন, গুন, হুন, উন, ইউন। জুন। মাশাল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে আমরা তানভিন পর্যন্ত পড়লাম। আগামী ক্লাসে আবার তানভিন দিয়ে তানভিন বিশিষ্ট বিভিন্ন শব্দ আবার পড়বো ইনশাল্লাহ, আর অনুশীলন করব। আজকে সময় এটা শেষ। হুজুর, এটা জি বলেন। এটা একটু উপরে উঠান তো, স্কিপ স্কিপ করে। হ্যাঁ, এই যে এই যে যখন আনছেন, এটা 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 পড়ে, নো, নো, হ্যাঁ, এটা পড়ে। জি জি, হ্যাঁ, এটাই অক্ষরটা কি এটা? এটা এটা আহ, এটা নসুকি, নসুকি না? হ্যাঁ হ্যাঁ, 8টা 20 থেকে আবার নসুক, 9টা 20 থেকে আরেকটা ক্লাস থাকে, তো এই জন্য বললাম। আবার সময় জি প্রায় ঠিক। শেষ, মিটিং কেটে যাবে। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ, ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম দুইটা বলেন, রহমতুল্লাহ। দুইটা বলেন, দুইটা বলেন, প্রথম দুইটা। এটা বলেন তো দেখি বানান করে। নুন পেশ নো, সিন পেশ সু, নুসু, কাব দুই জার কিন, নসুকিন। এরপরে। কফ জবর ক, বা জবর বা, কবা, দ দুই জার দিন, কবা দিন। রিডিং বলেন তো এখন। নসুকিন, কবা দিন। হ্যাঁ, যেরকম আমরা দুই জবর ক্ষেত্রে পড়েছিলাম, শব্দের শেষে আসলে এক আলিফ টান হয়। যেমন আমরা এখানে জি দেখিয়েছিলাম, হাতবা আইনা বা এক আলিফ টানা টেনে পড়া যাবে ওয়াকফ অবস্থায়। জি। এখানে ওয়াকফ অবস্থায় কি করব? দুই জেরের ক্ষেত্রে ওয়াকফ করলে কি করব? তখন আমরা এখানে সাকিন করব, সাকিন। সাকিন মানে মানে জজম দিয়ে পড়বো। যেমন নুসুকিনকে আপনি পড়তে পারবেন নুসুক, কবাদিনকে পড়তে পারবেন আচ্ছা কবাব, ওয়াকফ করলে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি জি। সাকিন দিয়ে এটা আরো ভালো বুঝবেন যখন জজমের ব্যাপারটা পড়বেন তখন। এতটুকু বুঝেন, এখানে দুই জের থাকলে ওয়াকফ করলে তখন এটা এইভাবে হবে, নুসুক, কবাব, তবাক, কবাস।